अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यदना व हबीबना व शफीअना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة وقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুন্নয়হে মা আমিনা ধন্য তোমার জীবন তোমার কোলে জন্ম নিলেন প্রিয় নবী দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले
আনা মিলে মোহাম্মদ মিলে याने बुशई जिसे अल्लाह मिले बलगल उलम बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि व आलिहि मुहम्मदु सय्यदुल कौनैन वस्सक़लैन वल फरीक़ैन मिन उर्ब व मिन अजम बलगल उलम बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि व आलिहि। ঐতিহ্যবাহী সোনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, বাছাই করে তার অগণিত অসংখ্য এলাকার বান্দাদের থেকে আমাদেরকে আলাদা করে মসজিদে আগেভাগে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য উচ্চ আওয়াজে আমরা রবের শুকরিয়া আদায় করি, প্রত্যেক বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু, সকল নবীদের সর্দার, দুজাহানের সর্দার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আমরা আজ যে ভাষায় কথা বলছি, এই ভাষার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, প্রত্যেকে বলি আমিন। সম্মানিত হাজিরিন, অত্র এই মসজিদের সাথে সম্পৃক্ত যারা ছিলেন, এখন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। যারা জীবিত আছেন, মসজিদের সাথে সম্পৃক্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতে তৈয়বা নসিব করুন এবং দীর্ঘ হায়াত দান করুন। যারা মসজিদে এখনো এসে সমবেত হননি, আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে রমজানের ট্রেনিং মুহূর্ত সহ সমস্ত ইবাদতগুলো যথাসময়ে আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক প্রত্যেককে দান করুন, প্রত্যেক বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে ভাষা দিবস, বাংলা ভাষা দিবস। আজ 21শে শাবান 1446 হিজরি, 8ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 21শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 6টা 22 মিনিটে, দুপুর হয়েছে 12টা 3 মিনিটে এবং জোহর শুরু হয়েছে 12টা 9 মিনিট থেকে। আজ সূর্য অস্ত যাবে 5টা 54 মিনিটে। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছি মেরাজের কর্মসূচিগুলো। এর মধ্যে আমাদের আজকে যেই গুরুত্বপূর্ণ দিবসটি আমাদের সামনে এসে গিয়েছে, এই দিবস সম্পর্কে কিছু না বললে তো হক থেকে যাবে নাকি? এই জন্য এই দিবস সম্পর্কে আমাদের আবার স্মরণ করা এবং শহীদদের জন্য দোয়া করা উচিত, ঠিক কিনা? আজ হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সারা বিশ্বে বাংলা ভাষাভাষী যেখানেই আছে, যে দেশে আছে, প্রত্যেকেই আজ এই 21শে ফেব্রুয়ারি
তথা 8ই ফাল্গুন, আমরা 8ই ফাল্গুন বলা উচিত ছিল আমাদের, যেহেতু আমরা বাঙালি, বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছি। 8ই ফাল্গুন কথাটা আমাদের মনে নেই অনেকের। আমরা বাংলা ভাষা দিবস পালন করি 21শে ফেব্রুয়ারিতে, এটা কেমন কথা? 8ই ফাল্গুনে পালন করি। 8ই ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়েছে, বাংলা 8ই ফাল্গুন। এই দিবসটি সারা বিশ্বে পালন করে, কারণ হচ্ছে 1999 সালের 17ই নভেম্বর, 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করবে। কারণ কি? কারণ হলো ভাষার জন্য পৃথিবীর ইতিহাসে এরকম প্রাণ দিয়েছে আর কোনো নজির নেই, নজির নাই। বাংলাদেশের সমস্ত ঘটনাগুলো বেনজির, নজির ছাড়া। এটাও নজিরবিহীন। যে ভাষার জন্য আমরা তো 5 জনের নাম জানি, আমরা রফিক, বরকত, জব্বার, শফিউর, এদের নাম জানি, কিন্তু এছাড়া নাম না যারা আরো অনেকেই শহীদ হয়েছে। তো ভাষার জন্য পৃথিবীর ইতিহাসে এরকম শহীদ হয়েছে খুব কম দেশ আছে, আমরাই প্রথম। এই জন্য এটাকে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে এবং এই জন্য এটা পুরো বিশ্বব্যাপী পালন করা হয়। এটা ছিল 1952 সাল ইংরেজি, বাংলা ছিল 1957 সালের 1952 সালে এটা হয়েছে 8ই ফাল্গুনে, 8ই ফাল্গুন। আর এটা ছিল 1338 বঙ্গাব্দ, বাংলা ছিল কত? 1338 বঙ্গাব্দ, মনে থাকবে তো? 1952, বাংলা 1338 বঙ্গাব্দ। এই ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছে 1947 সাল থেকে। 1947 সাল থেকে, আপনারা জানেন, মুরব্বীরা জানেন, 1947 সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসে 2টি ভাষার জন্য বিক্ষোভ হয়। কয়টি? 2টি বিক্ষোভ হয়। এবং এই বিক্ষোভের পর উর্দু ভাষাভাষীরা, পাকিস্তানিরা যখন বাংলার মূল্যায়ন করল না, উর্দুকে অফিস আদালতের ভাষা হিসেবে তারা বাঙালির উপরে চাপিয়ে দিতে চাইল, তখন এই 1948 সালের মার্চে মূলত এই ভাষা আন্দোলন শুরু হয়। 1948 সালের মার্চ মাসে, আপনারা শুনতেছেন না, 1948 সালের মার্চ মাসে এই ভাষা আন্দোলন শুরু হয়। 47 সালে 2টি বিক্ষোভ হলো, 48 সালে ভাষা আন্দোলন শুরু হলো মার্চ মাসে। আর 52 সালের 21শে ফেব্রুয়ারি এখানে এসে যে বাংলা ভাষার জন্য জীবন দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করা হলো, বাংলাদেশে ভাষা হিসেবে স্বীকৃতি আমরা পেলাম। পৃথিবীর ইতিহাসে এটি একদম 1 নম্বর ঘটনা, ভাষার জন্য যে শহীদ হয়েছে। তাহলে এই ভাষায়, এই ভাষার কথা কোরআনে আছে কিনা? আছে। সূরা আর রুম, সূরা আর রুমের 22 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশ এবং পৃথিবী সৃষ্টি। আকাশ এবং পৃথিবী সৃষ্টি আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। এরপর আল্লাহ বলেছেন, ওয়াক্তিলাফু আলসিনাতিকুম, ওয়াক্তিলাফু, এবং তিনি পার্থক্য করেছেন, আলসিনাতিকুম, তোমাদের ভাষা। পৃথিবীতে ভাষা কিন্তু একটা নয়,
পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে। কত? ৬,০০০ ভাষা। কয় হাজার? ৬,০০০ ভাষা আছে। প্রত্যেকে যার যার ভাষায় মনের ভাব ব্যক্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াক্তিলাফু, এবং আমি পার্থক্য নির্ধারণ করেছি, নিরূপণ করেছি, আলসিনাতিকুম, তোমাদের ভাষার, আর ওয়ালওয়ারিকুম, এবং তোমাদের বর্ণের বা গোত্রের, তোমাদের বর্ণের বা গোত্রের আমি পার্থক্য নিরূপণ করেছি। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন, অবশ্যই তার মধ্যে বহু নিদর্শন রয়েছে যারা জ্ঞানবান, যারা বিদ্বান, যারা জ্ঞানী, যারা গুণী, তাদের জন্য রয়েছে নিদর্শন, তাদের জন্য রয়েছে নিদর্শন। এরপরে ভাষা তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের সূরা বাকারার 131 নং আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আসেনি কোরআনে? ওয়া আল্লামা আদামাল আসমা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নাম শিখালেন। কিসের? এই পৃথিবীর সব কিছুর নাম শিখালেন। তাহলে এটা তো একটা ভাষা নাকি? কুল্লা আরাদাহুম আলাল মালাইকা, এবং এগুলোকে উপস্থাপন করলেন, তুলে ধরলেন ফেরেশতাদের সামনে। সব জিনিসকে আদম আলাইহিস সালামকে শিখালেন নাম, এরপরে সব জিনিসকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ফাকালা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনবিউনি বিআসমাই হাউলাই, এই সকলের নাম তোমরা আমাকে বলো এবং এগুলার তোমরা পার্থক্য নিরূপণ করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফেরেশতারা পরের আয়াতে অপারগতার কথা বলেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভাষা শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে, দিয়েছেন। তাহলে এই মাতৃভূমির প্রতি যাদের ভালোবাসা আছে তারা দেশপ্রেমিক, তারা দেশ প্রেমিক। আর দেশ প্রেম ইমানের অঙ্গ, দেশ প্রেম ইমানের অঙ্গ। তাই আমরা শহীদদের জন্য দোয়া করব। রফিক, জব্বার, শফিউল সালাম, বরকত, এছাড়া নাম না জানা আরও অনেক বাংলার দামাল ছেলেরা তৎকালীন তারা তাদের তাজা রক্ত দিয়ে আমাদের জন্য বাংলা ভাষা প্রতিষ্ঠা করেছেন। আর আজ আমরা সেই ভাষায় নিজেদের মনের ভাব ব্যক্ত করছি এবং ভাষার রস আমরা আস্বাদন করছি। এজন্য শহীদদের জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করছি। আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন, করতে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আসি আজ আমাদের আলোচনার মূল জায়গায়। শহীদদের কথা না বললে নয়, এজন্য বলেছি। আমাদের মূল আলোচনা হচ্ছে মেরাজের কর্মসূচি। তৃতীয় কর্মসূচি আমরা শুরু করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের কর্মসূচিগুলোর মধ্যে সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন ওয়া আতিজাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ বলেছেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, তোমার নিকট আত্মীয় স্বজনকে তার প্রাপ্য বুঝিয়ে দাও। আত্মীয় স্বজন কারা? যারা রক্তের সম্পর্ক, যারা রক্তের সম্পর্ক, এরা আত্মীয় স্বজন। এদের হক বুঝিয়ে দাও। তো এদের হক আমরা এরকমই বুঝি, নিজের ভাইকে বিদেশ না নিয়ে শালাকে নেই, এটা হক। ভাইকে বিদেশ নেয় না, ভাইকে টাকা দেয় না, ভাইকে খরচ দেয় না, ভাইয়ের জায়গা খেতে চায়। কিন্তু শালা সম্বন্ধী খুবই মজা, এদেরকে বিদেশ পাঠায়, শালীদেরকে অর্থ দেয়, নিজের বোনের খবর নাই, উল্টা। এটা কি? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। আর আমরা কি করছি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছি, তাদের সম্পদগুলো নিয়ে বিনিয়ে খাওয়ার চেষ্টা করছি, তাদের সাথে সম্পর্ক রাখছি না, তাদের হক তাদেরকে দিচ্ছি না। এরকম আছে না? নাই? না, আমি মিথ্যা কথা বলতেছি। এই হক যারা বক্ষণ করে তাদের জন্য জান্নাত হারাম।
জান্নাত কি? সুতরাং আমরা জেনে শুনে নিজেদের জান্নাতকে আমরা বিক্রি করে দিচ্ছি, বিকিয়ে দিচ্ছি, বিকৃত মানসিকতা প্রদর্শন করছি। নিজের ভাইকে দিচ্ছি না তার হক, বোনকে দিচ্ছি না তার হক, পিতাকে দিচ্ছি না তার হক, মাতাকে দিচ্ছি না। যারা রক্ত তাদের সাথে সম্পর্ক নেই, যাদের সাথে কিয়ামত পর্যন্ত কথা না বললে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে না, তাদের সাথে সম্পর্ক, ঠিক কিনা? জিজ্ঞাসা করবে? কোরআনের হাদিসে কোথাও আছে শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধীর সাথে সম্পর্ক রেখেছ কিনা? এদের সাথেও সম্পর্ক রাখবেন, এরা দুশ্মন নয়, এদের সাথেও ভালো সম্পর্ক থাকবে। তবে হক যাদের, তাদেরকে না দিয়ে ওদেরকে দেওয়া যাবে না, ঠিক কিনা? আপনার বেশি থাকলে ওদেরকেও দেন, সমস্যা নেই। কিন্তু নিকট আত্মীয় স্বজনের হক পুরাপুরি আদায় করা, এটা মেরাজের তৃতীয় শিক্ষা। মেরাজের তৃতীয় শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে এটা নিয়ে এসেছেন। এরপরে আরেকটা হচ্ছে ওয়াল মিসকিন, মিসকিনের হক আসেনি? মিসকিনের হক আমাদের কাছে আসেনি? প্রত্যেক মুসলমান এই কথা মনে করতে হবে, এতিম মিসকিন হতদরিদ্র যারা হতভাগা, এদের সম্পদ আমার কাছে আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য? ওদেরকে দেওয়ার জন্য আল্লাহ আমাকে দিয়েছেন। যদি না দিয়ে পরীক্ষা আমি ফেল, তাহলে মিসকিনের সম্পদ আমার সম্পদের মধ্যেই আছে, ঠিক কিনা? তাদেরকে তাদের হক দিতে হবে, তাদেরকে তাদের হক বুঝিয়ে দিতে হবে। এটা মেরাজের শিক্ষা। আরেকটা হচ্ছে ওয়াবনাস সাবিল, পথিকদের হক। যারা পথিক, পথে আসেনি, বিভিন্ন পথিক মুসাফির হাত বাড়ায় হতদরিদ্র আছে কিনা আমাদের সামনে, এদেরকে, এদের হকও আমার সম্পদের মধ্যে আছে। এটা মেরাজের শিক্ষা। এর হক তাদেরকে দিতে হবে। আর পৃথিবীর অন্যান্য ধর্মে বলা হয়েছে এটাকে সাহায্য না, আর ইসলাম এটাকে শুধু করুণা হিসেবে ধরে নেয়নি, ইসলাম এটাকে বাধ্যতামূলক করে দিয়েছে। পৃথিবীর অন্য কোনো ধর্মে এটি বাধ্যগত নয়, অন্য কোনো ধর্মে বাধ্যবাধকতা নেই। দান করাটা করুণা, অন্য ধর্মে দান করাটা কি করুণা, কিন্তু ইসলাম ধর্মে এটাকে বাধ্যতামূলক বা ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? কোরআনে যাহা কিছু বলা হয়েছে সব ফরজ। সব কি? কোরআনে সব ফরজ নয় কি? সব ফরজ। সুতরাং ইসলাম যেটাকে ফরজ করেছে আমরা সেটাকে করুণা হিসেবে দেখলে চলবে? চলবে না। এজন্য আমার সম্পদের মধ্যে এতিম মিসকিন দরিদ্র এদের হক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা দিতে হবে। এটা মেরাজের শিক্ষা। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের সম্পদে গরিব অসহায় বঞ্চিতদের অধিকার রয়েছে, তাদের অধিকার আমি তোমার কাছে দিয়েছি, তুমি তাদের অধিকার পুরা করো, তাদের অধিকার পুরা করো। আর আত্মীয় স্বজনের হক হচ্ছে মিরাসি সম্পদ, আরেকটা হচ্ছে আতিথেয়তার অধিকার। মিরাসি সম্পদ যেটা সে প্রাপ্য হক, এটা তাকে বুঝাই দিতে হবে। আরেকটা হচ্ছে আত্মীয় স্বজন যারা, তাদেরকে আতিথেয়তা করতে হবে, খাওয়াইতে হবে, পড়াইতে হবে। কথা বুঝে এসছেন? এগুলা না করলে কিন্তু ধরা খাইবে সে। যদি কোনো আত্মীয় উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদের মালিক হয়, তা তাকে প্রদান করা ইসলামে বাধ্যতামূলক করেছে। যদি ছল ছাতুরি করে তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়, তাহলে সে ব্যক্তি দোজকের উপযুক্ত হচ্ছে। কিসের? দোজকের উপযুক্ত হচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। হাদিস শরীফে এসেছে মান কাতা মিরাসা ওয়ারাসাতিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। আহ, কি চমৎকার! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ওয়ারিসের মিরাস কর্তন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নাম থেকে জান্নাত কর্তন করে দিবেন। নাউজুবিল্লাহ। যে মিরাসের সম্পত্তি কর্তন করবে, নিয়ে বিনিয়ে খাবে, দেবে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জান্নাত কেটে নেবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, প্রতি বড়ি আমিন। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া, তাদের সুখে দুঃখে অংশীদারি হওয়া একজন ইমানদারের ইমানি দায়িত্ব, একজন মুসলমানের ইমানি দায়িত্ব। আর আত্মীয়দের সাথে সম্পর্ক শিথিল রাখা বা বিনষ্ট করা টোটালি উচিত নয়। আত্মীয়দের খোঁজ খবর নেয়া, সকালবেলা তো আমাদের এখন আল্লাহ তাআলা ডায়াবেটিস দিয়েছে আত্মীয় স্বজনকে দেখিয়ে আসার জন্য, ঠিক কিনা?
ডায়াবেটিস বাড়াই দিছে। সকালবেলা রাস্তায় হাঁটে, তবু আত্মীয় স্বজনের বাড়িতে যায় না, হেঁটে বোন একটার বাড়িতে চলে যান, ভাইয়ের বাড়িতে চলে যান। ভাই যদি না থাকে, দুনিয়াতে বেঁচে না থাকে, তার সন্তানদের খোঁজ খবর নিয়ে আসেন। এটা পারা যাবে না? সকালে তো রাস্তায় ডায়াবেটিসের জন্য মৃত্যুরে ভয় পায়, রাস্তায় হাঁটে, কিন্তু জান্নাতে যাওয়ার পথ খুঁজে না, জাহান্নামকে ভয় পায় না। এই জাতি দুর্ভাগা, হতভাগা। ঠিক কিনা? রাগ করেননি আমার কথা? ভাইয়ের বাড়িতে যান, বোনের বাড়িতে যান, তাদের খোঁজ খবর নেন। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে যাবে না। সুতরাং আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা উচিত। এটি মেরাজের তৃতীয় শিক্ষা। এই মেরাজের চতুর্থ কর্মসূচি হচ্ছে, মেরাজের চতুর্থ কর্মসূচি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুবাজ্জিরু তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুবাজ্জিরু তাবযীরা, আর অপব্যয় অপচয় করো না। অপব্যয় অপচয় করো না। অপব্যয় কি জিনিস? হাসতে জিনিস 60 টাকা দিয়ে কিনা, এটা অপব্যয়। প্রয়োজন নাই সেখানে অতিরিক্ত অর্থ খরচ করা, সেখানে অতিরিক্ত অর্থ খরচ করা। আরেকজনের সাথে প্রতিযোগিতা করে নিজের বড়ত্ব দেখানোর জন্য প্রচুর অর্থ ব্যয় করা অপব্যয়। আর অবচয় কি? অবচয় হচ্ছে, মনে করেন ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি ভাত খেতে পারবেন 2 মুঠো, আপনি নিলেন 5 মুঠো। মাংস খেতে পারবেন আপনি 2 টুকরো, নিলেন 10 টুকরো। 2 টুকরো খেয়ে আরগুলো ফেলে দিলেন। এগুলো অপচয়। এগুলো কি? অবচয়। এই অবচয় এবং অপব্যয়, এই দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। কোরআন যেহেতু ফরজ, এটা মানতে হবে। ঠিক কিনা? কোরআন মানে কি? ফরজ। আল্লাহ বলেছেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তোমরা অপব্যয় আর অপচয় করো না। ইন্নাল মুবাজ্জিরিন, নিশ্চয়ই যারা বেহুদা খরচ করে, অপব্যয় অবচয় করে, কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা আমার বান্দা নয়, তারা হচ্ছে শয়তানের ভাই। তারা কি? শয়তানের ভাই। আমরা কি কেউ শয়তানের ভাই হব? আমাদের চলাফেরায় অপচয় আছে, সময়ের অপচয় আছে। সময় কোথায় খেয়াল কাটাচ্ছি, এটা খেয়াল করা উচিত। এটা অপব্যয় অপচয় আছে। সময় কোথায় অপব্যয় করছি, বেহুদা কাজে বেশি দিচ্ছি না আল্লাহর কাজে বেশি দিচ্ছি, এটার হিসাব নিকাশ আছে তো? মাতে না। আপনার কথা না বললে তো আমি এবারে আমার ওই ইন্সপাইরেশন আসে না, উৎসাহ আসে না। আপনার কথা বলবেন যে সময় আল্লাহর রাস্তায় কাটানো উচিত কিনা, তো আমরা কতটুকু কাটাচ্ছি নিজেরা নিজেকে জিজ্ঞাসা করব, আত্মজিজ্ঞাসায় সামিল হব। এরপরে বেহুদা খরচ করা যাবে না, অর্থ হোক, সম্পদ হোক, আর সময় হোক, এগুলো আমাদের লিমিটেশন আছে। এরপরে যারা এগুলো করে তারা কি? কানু ইখওয়ানাশ শায়াতিন, তারা হচ্ছে শয়তানের ভাই। তারা শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর জেনে রেখো হে মুমিন মুসলমানেরা, শয়তান আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহ দ্রোহী, আল্লাহ বিদ্রোহী। তাহলে যারা শয়তানের ভাই, তাদেরকে শয়তানের সাথে তুলনা করা হয়েছে, তার মানে তারাও আল্লাহ দ্রোহী। তারাও কি? আল্লাহ দ্রোহী। তাহলে অবচয় করা যাবে নি, অপব্যয় করা যাবে নি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বলেছেন যে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই পবিত্র বস্তু দিয়েছি তা থেকে তোমরা আহার করো, তা থেকে তোমরা আহার করো, জীবিকা হিসেবে তা গ্রহণ করো। সেটা হচ্ছে হালাল। হালালের সীমা অতিক্রম করার অধিকার মানুষের নেই। হালালের সীমা অতিক্রম করার অধিকার মানুষের নেই। অনুরূপভাবে ব্যয়ের সীমাও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। তিনি বলেছেন কুলু
ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ বলেছেন তোমরা খাও, কুলু খাও, ওয়াশরাবু তোমরা পান করো, ওয়ালা তুসরিফু সাবধান, খবরদার করে দিচ্ছি অপচয় করো না। কি করো না? অপচয় করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইউসালা আন খামস। কিয়ামতের ময়দানে বনি আদমকে ফাঁসটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে এক পাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাড়তে দিবেন না, 5টি প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত। আন উমরিহি ফিমা আফনাহু, আন উমরিহি তার জীবনকাল সম্পর্কে, ফিমা আফনাহু সে তার জীবনকালকে কিভাবে ব্যয় করেছে। এরপরে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তাকে আমি যৌবন দিয়েছি, সেই যৌবনটা সে কোন কাজে কিভাবে ব্যয় করেছে। এই প্রশ্ন থাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে। এরপরে ওয়ামালিহি তার সম্পদ সম্পর্কে, মিন আইনা ইকতাসাবাহু সে সম্পদ কিভাবে আয় করেছে। তাকে যে আমি সম্পদ, সে পাহাড় করেছে, এই সম্পদটা কিভাবে সে আয় করেছে। ওয়াফিমা আনফাকাহু এবং এই সম্পদ সে কিভাবে ব্যয় করেছে, কিভাবে ব্যয় করেছে। 4টি হলো ওয়ামাজা আমেলা ফিমা আলিমা, আর পৃথিবীতে সে অনেক কিছু শিখেছে, কোরআন পড়েছে, হাদিস পড়েছে, আলেম ওলামাদের কাছ থেকে শিখেছে, সে মোবাইল থেকে শিখেছে, সে টিভি থেকে শিখেছে, সে বিদ্যালয়ে শিখেছে, সে মাদ্রাসায় শিখেছে, সে পড়ালেখা যে যতটুকু শিখেছে সে কতটুকু আমল করেছে, কতটুকু আমল করেছে, তাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। তাহলে 1 নম্বর হচ্ছে কি, তার জীবনকাল সে কিভাবে ব্যয় করেছে। 2 নম্বর যৌবন সে কিভাবে ব্যয় করেছে। 3 নম্বর সে আয় কিভাবে করেছে। 4 নম্বর সে ব্যয় কিভাবে করেছে। 5 সে যে ইলম শিক্ষা অর্জন করেছে সেই ইলমের কতটুকু আল্লাহর পথে ব্যয় করেছে। এই 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বনি আদম দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বনি আদমকে এক চুলো নড়তে দেয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 5টি প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দিন, হতে বলে আমিন। এক কথায় আয় ব্যয় সঞ্চয় সবই হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। নিজের ইচ্ছা মতো কোনো কিছু হবে না। সম্পদ কিভাবে ব্যয় করবে, কিভাবে আয় করবে, সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কিনা? বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন মানুষকে সেভাবেই তার সম্পদ আয় এবং ব্যয় করতে হবে এবং তার ইলমগুলোকে কাজে লাগাতে হবে, ইলমগুলোকে কাজে লাগাতে হবে। যৌবনকে খারাপ কাজে ব্যয় করা যাবে না। যৌবন একটি পবিত্র আমানত। যৌবন কি? আল্লাহর পক্ষ থেকে দেয়া এক পবিত্র আমানত। এই আমানতের খেয়ানত যে করবে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এরপরে জীবনের সমস্ত হায়াত এই সময়টুকু কোন পথে ব্যয় করেছি? আল্লাহর পথে করেছি, নবী রাসূলের পথে করেছি, না কোথায় কার সাথে গিয়েছি, কার সাথে চলাফেরা করেছি? যাকে দেখলে ঘৃণা জন্মায় তার সাথে। একজন মোমেন কিছু কমিনকে দেখলে ঘৃণা জমায়, সেই কমিনদের সাথে চলাফেরা করা যায়? তার সাথে আপনার বন্ধুত্ব হবে যাকে দেখলে আপনার আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা? একজন মোমেন চলবে তার সাথে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, সে হবে বন্ধু। এরপরে মেরাজের 5ম কর্মসূচি আমরা যেন আগাইতেই পারছি না। মেরাজের 5ম কর্মসূচি হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইম্মা তুরিদান্না আনহুম, বলা হচ্ছে তুমি যদি তাদেরকে অর্থাৎ অভাবগ্রস্ত আত্মীয় স্বজন, মিসকিন ও সম্বলহীন প্রতিগৃহকে তুমি পাশ কেটে যদি যেতে চাও, যদি তুমি তাদেরকে কিছু না দেওয়ার ইচ্ছা করো, পাশ কেটে যদি চলে যাও,
ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা, এই কারণে যে তুমি যেতে চাও, তুমি তোমার ধনসম্পদ কম মনে করো এবং এখনো তুমি তোমার রবের রহমত আশা করো, এখনো তুমি তোমার রবের রহমত বা করুণা তুমি আশা করো। এই আকাঙ্ক্ষা যদি তোমার অন্তরে থাকে, যদি তুমি তাহলে তাদের পাশ কেটে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? লাহুম কাওলাম মাইসুরা, তবে তাদেরকে তুমি তাদের কাছ দিয়ে যাওয়ার সময় গাল মস্কাইও না, দম্ভ করে যেও না, তাদেরকে দেখে অপর দিকে ফিরে যেও না, তুমি বিনয়ের সাথে তাদের পাশ কেটে যাও। কিভাবে? বিনয়ের সাথে। কোনো ব্যক্তিকে দমক না দিয়ে, কোনো কেউ সাহায্য প্রার্থী তাকে দমক না দিয়ে কেউ বলে, এই তুমি বুড়া মানুষ, তুমি আসছো এখানে, তোমার গায়ে তো বল আছে, তোমার তো ছেলে সন্তান কয়েকজন, তোমার ছেলে নাই মেয়ে নাই? হ্যাঁ আছে, 4 ছেলে, আমাকে খাওয়াচ্ছে না। ও কি সন্তান জন্ম দিছ? এই জাতের কথা বলার কোনো দরকার আছে কি? নাই। এদেরকে কোনো ধমক দেয়া বা তাদের উপরে কোনো অনভিপ্রেত কথা, কোনো আচরণ তাদের সাথে করা যাবে না। বিনয়ের সাথে তাদেরকে বিদায় করতে হবে। যদি আপনার না দেওয়ার সামর্থ্য থাকে, যদি আপনিও নিজেও আল্লাহ তাআলার করুণা প্রার্থী, তাহলে তাদের সাথে আপনি রহম দিল নিয়ে কথা বলবেন, নরম দিল নিয়ে কথা বলবেন এবং তাদেরকে বিনয় সূচক সম্বোধন করে তাদেরকে বিদায় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহম বা আত্মীয়তা রহমান থেকে নিশ্চিত একটি ঢাল, একটি ঢাল। আর আল্লাহ তাআলা বলেন, হে আত্মীয়তার সম্পর্ক যে তোমার সাথে সম্পর্ক রাখে, আমি রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবো। সুবহানাল্লাহ। যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবো। আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করব। নাউজুবিল্লাহ। এবার বুঝেন তো, আত্মীয়তার সম্পর্ক কি করতে হবে? রক্ষা করতে হবে। এটা যেন কেউ ঢিলা মেরে, বোম মেরেও যেন ছুটাইতে না পারে। ফেভিকল লাগাই দিবেন আজকে যাই আত্মীয়তার সম্পর্কে, ফেভিকল, যাতে মজবুত জোড়া না ছুটে। ভাই বোন, তারপরে কি চাচা জেঠা ফুফি, অর্থাৎ এই সংসারের যতজন আছে সবার সাথে সম্পর্ক রক্ষা করতে হবে, ঠিক কিনা? ওই শ্বশুর শাশুড়ি রক্ষা করবেন, এদের মতো না, এদেরকে ভালোভাবে রক্ষা করবেন। অতিরিক্ত থাকলে শ্বশুর শাশুড়িকেও দেন, শালা সম্বন্ধীকেও দেন। বাইরে ঘরে রাখি, অভাবে রাখি, শালাকে বিদেশ নিয়েন না, নিজের বাইকে নেন আগে। কথা বুঝাইতে পারছি না? এই কথাগুলো মনে রাখতে হবে। আর যদি ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। বোনের সাথে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। অন্য একটি হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল রুজি থেকে সামান্যতম দান করে, আল্লাহ তাআলা সেই দানকে ডান হাতে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। কোন হাতে? ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন সেটি গ্রহণ করেন। আর আত্মীয় স্বজন ও অভাবগ্রস্ত ব্যক্তি আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্কের দুয়ার খুলে দিতে আগমন করে। একটি হাদিস বলি, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, 4 স্ত্রী রাসূলের কাছে এসে বলল, সাহাবীর জন্য বাদী হলো যে, হে রাসূলুল্লাহ, আমার ঘরে সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে সব সময় শুধু মেহমান আসে, মেহমান আসে, তাদের মেহমানদারি করতে করতে আমার অবস্থা খারাপ। আপনি আপনার সাহাবীকে বলুন মেহমান যাতে কম আসে। ওই সাহাবীর জন্য বাদী হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একদিন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার বাড়িতে আপনার দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বউ তো খুশি, রাসূল গিয়েছেন, তাহলে মহা খুশি। খুশি না? মেহমান তো অনেক যায়, খুশি না, কিন্তু রাসূল গিয়েছেন তো খুশি হয়েছেন নাকি? বহু খুশি।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বললেন, আমি যখন যাব, আমার যাওয়ার সময়ে তোমার বিবিকে নিয়ে তুমি দরজার পাশে থাকবে, আর আমি যখন যাব আমার পিছনে যেন তোমরা তাকিয়ে দেখো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে বের হলেন, আর ওই সাহাবী এবং তার স্ত্রী পিছন দিক থেকে দেখলেন সাপ, বিচ্ছু, যত রকমের বিপদ আপদ, পোকা মাকড় তার ঘর থেকে রসুলের পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে আবার অপর দরজা দিয়ে রহমত তার ঘরে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। এখন আত্মীয় আসলে আমরা রাগ করি নাকি? খুব রাগ, কিল্লাই চলিয়ে হতো দিনা জিনাবেন না, ঠিক কিনা? কিল্লাই, আরে সে রহমত নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। সে রহমত নিয়ে এসেছে, সে রহমতের দুয়ার খুলেছে, আল্লাহর সাথে আপনার সম্পর্ক নিয়ে এসেছে সে। সুবহানাল্লাহ। তাহলে মেহমান আসলে রাগ করবেন কে কে? হাত উড়ান। মাশাআল্লাহ, এখানে সবাই মেহমানের আতিথেয়তা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুতরাং এমন হিতাকাঙ্ক্ষী সাথে, অর্থাৎ আল্লাহর সাথে এবং আত্মীয়তার সাথে উত্তম ব্যবহার করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। সময় তো কমে গেছে। মেরাজের ষষ্ঠ কর্মসূচি হচ্ছে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। এবারে আল্লাহ বললেন যে, এই বেটা, তুমি বেশি কৃপণও হইও না। কি হইও না? বেশি কৃপণতাও করিও না। তোমার হাতকে তুমি গলার সাথে আবদ্ধ করে রাখিও না, বান্ধি রাখিও না, অর্থাৎ কৃপণ হইও না। কি হইও না? কৃপণ হইও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আবার উহাকে একেবারে প্রসারিত করে ছেড়ে দিও না, অর্থাৎ তোমার হাতকে তুমি খোলাও দিও না, অর্থাৎ সব যেন খরচ করে ফেলাইও না, আবার সব বান্ধিও রাখিও না। কি করবা? বলছে ফাতাকাদা মালুমান মাহসুরা। আর এরকম যদি হয়ে যায়, তাহলে তুমি যখন তুমি বুড়া হইবে না, বুড়া হবে নি, অকর্মণ্য হয়ে যাবে না। তো সেই রকম ব্যক্তি যারা আল্লাহর কোরআনে কি নাই, সুবহানাল্লাহ কন্যা, সব আছে। তুমি যখন অকর্মণ্য হয়ে যাবা, তুমি যখন কাজ করতে পারবে না, বুড়ো হয়ে যাবা, তখন তোমার কি অবস্থা হবে? কি অবস্থা হবে? দুইটা অবস্থা হইতে পারে। যদি হাতের সাথে সব বান্ধি রাখে, আটকায় রাখে, এতে কেউ দেখতে পারতো না সমাজে। নিজের ছেলে দেখতে পারবে না, মেয়ে দেখতে পারবে না, আত্মীয় স্বজনে দেখতে পারবে না। বুড়ো হয়ে গেলে এক রুমেতে বান্ধি দিব, আর তার কোনো সেবা শুশ্রূষা করতো না, ঠিক কিনা? যদি হাতেরে বান্ধি রাখে, আবদ্ধ রাখে, যদি সে কৃপণ হয়। আর যদি সব একবার ছেড়ে দেয়, তাহলে তো বুড়াকালে আর তার কোনো ব্যবস্থা নাই, আসেনি? নাই, সম্পদ নাই। আল্লাহ বলছে যে তাহলে তুমি নিঃস্ব হয়ে পড়বে। এমন এক সময় আসবে তুমি নিঃস্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? নিঃস্ব হয়ে যাবে। সুতরাং তুমি কি করো? দুইটার মাঝখানে থাকো, দুইটার মাঝখানে থাকো, তিরস্কৃত হইও না। আর তুমি অক্ষম যখন হবে, তখন যেন তোমাকে কেউ তিরস্কার করতে না পারে। এরপরে এখানে অনেকগুলো কথা আছে, আমি তো সময়ের অভাবে বলতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আর এখানে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহসাবান্না, তারা যেন মনে না করে, মানব জাতিকে বলছে তারা যেন মনে না করে, আল্লাযীনা ইয়াবখালুনা, যারা শুধু কৃপণতা করে যায়, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে করুণা করেছেন, যে দয়া করেছেন, তাকে যেই জিনিসপত্রগুলো দিয়েছেন, হুয়া খায়রুল লাহুম, সে যেন মনে না করে এটি কেবল তার জন্য মঙ্গলজনক। আল্লাহ বলছেন সে যেন আল্লাহ তাকে যা দিয়েছেন এটাকে মঙ্গলজনক মনে না করে। কেন মঙ্গলজনক মনে না করে? সে যদি এগুলা ব্যয় না করে, সঠিক জায়গায় যদি না দেয়, আল্লাহর পথে যদি খরচ না করে, আল্লাহ যেভাবে পথ বাতলে দিয়েছেন সেভাবে যদি সে এগুলাকে ব্যয় না করে, এবং সে যদি ধনসম্পদকে কল্যাণ মনে করে, আল্লাহ বলছেন এগুলো না করলে তুমি কল্যাণ মনে করার কোনো তোমার সুযোগ নাই। আল্লাহ পরে বলছেন বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তোমার জন্য অকল্যাণকর। এটি তোমার জন্য কি? অকল্যাণকর। এটাই তোমাকে দোজখে নিয়ে ছাড়বে, এটাই তোমাকে দোজখে নিয়ে জাহান্নামের আগুন পর্যন্ত পৌঁছে দিবে। সাইয়াতাওয়াউনা কি সাইয়ুতাওয়াকুনা, আল্লাহ বলেছেন তাদের গলায় যেই সম্পদগুলোকে তারা কুক্ষিগত করে রেখেছে, যারা আল্লাহর পথে ব্যয় করেনি, আত্মীয় স্বজনকে দেয়নি, এই সম্পদগুলোকে
কাল হাসরের মাঠে তার গলার মধ্যে বেড়ি পরানো হবে, নাউজুবিল্লাহ। এরপরে বলা হয়েছে মা ইয়াবখিলু বিহি, যেই সম্পদ দিয়ে সে কৃপণতা করেছে, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে এই সম্পদগুলোকে সবগুলোকে একত্রিত করে তার গলার মধ্যে ঝুলিয়ে দেয়া হবে, নাউজুবিল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, মানুষের মনে করা উচিত আসমান এবং জমিনে, নবমণ্ডল এবং ভূমণ্ডলের যত কিছু আছে সবকিছু কার? এগুলো কার? আমার, আপনার? কেউ? আমি তো প্রতিদিন বলি বাড়িটাও আপনার ন, ঘরটাও আপনার ন, বউ আপনার ন। 2 দিন সংসারে বাজার না করেন, দেখবেন কাঁডির বাড়ি আপনাকে কিভাবে দিবে? দিবেনি। 2 দিন বাজার না করেন, বইও আপনার ন, এমন হিরা হিটব। কথা বুঝছেন নি? অর্থাৎ বুঝলে সংক্ষেপ, বুঝলে কি সংক্ষেপ। সুতরাং মনে করতে হবে গোটা দুনিয়াটা কার? আল্লাহর। আপনিও আল্লাহর, আপনার স্ত্রীও আল্লাহর, আপনার ধনসম্পদও আল্লাহর, আমিও আল্লাহর, সব আল্লাহ, ঠিক কিনা? এই কথা আল্লাহ বলছেন, সেই কথা ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত সম্পদ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলছেন তোমরা যাহা কিছু করো তোমাদের অন্তরে কি আছে সে কথা আমি জানি এবং সব কিছুর খবর আমি রাখি। তুমি কি করো? আল্লাহরে ঠকায়। ব্যাংকের ভিতরে আসতেছে, রমজান আসতেছে, ব্যাংকের ভিতরে টাকা আছে 16 কোটি। কত? 16 কোটি। হে দেখবেন দাঁড়িয়ে এতটুকু, টুপিও আছে। আমি যদি বলি আপনারা আবার তাকে পরিচয় করাবো না, তিরস্কারও করতে চাই না। আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করুক। তার 16 কোটি টাকা ব্যাংকে আছে। আমি তাকে জাকাতের কথা বলেছিলাম, সে বলে আমার উপর তো জাকাত ফরজ হয়নি। টুপি টাপা দিয়েছে, গোল জুব্বা গাদ দিছে, 5 কল্লি টুপি মাথাতে। তো আমার উপর জাকাত ফরজ হয়নি। কি হয় নাই আপনার উপর জাকাত ফরজ? তো আমার টাকা পয়সা তো নাই। কি টাকা পয়সা নাই ভাই? আপনি এই মার্কেট আছে, এই আছে। তো আমার সমস্ত টাকা ব্যাংকে। তো ব্যাংকে টাকাগুলো আপনার না, তাহলে চেক অ্যাকাউন্ট দিয়ে আমারে লিখে দেন, আমি জাকাত দেব। ঠিক আছে, তো টাকাগুলো আপনার না। এগুলো তো ব্যাংকে, ব্যাংকের বলে এগুলো সম্পদ বলে, তার ন। মানে আল্লাহরে ঠকার। কারে ঠকার? নাকি নিজে ঠকলো? এটার বলে জাকাত দেওয়া লাগবে না। কি হারামি, বুঝছেন? এইরকম শুধু বেশভূষা দিয়ে আলেম চিনা যায় না। আলেম চিনতে হবে আমল দ্বারা। কি দ্বারা? আমল দ্বারা। এটা খেয়াল করবেন। তাহলে আল্লাহ সব খবর জানেন, সব খবর জানেন, সব খবর রাখেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কি করুক, তার একজন খাস বান্দা হিসেবে কবুল করুন, আমিন। এখানে আরেকটা হাদিস আছে, আমি শুধু সংক্ষেপে বলেই এখানে শেষ করবো, আমাদের সময় গেছে গা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাখিয়্যু কারীবুম মিনাল্লাহ, দানশীল আল্লাহর নিকটবর্তী। যে দান করে সে আল্লাহর কাছাকাছি, সে আল্লাহর নিকটবর্তী, আল্লাহর কাছে গিয়ে পৌঁছেছে। ওয়া কারীবুম মিনাল জান্নাহ, এবং একথাও বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি সহিহ হাদিস, হাদিসে মুতাওয়াতির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বুখারী মুসলিম শরীফে হাদিস বর্ণনা করেছে, বলেছে ওয়া কারীবুম মিনাল জান্নাহ, সে জান্নাতের নিকটবর্তী। সুবহানাল্লাহ। ওয়া কারীবুম মিনান নাস, সে মানুষের নিকটবর্তী, দুনিয়ার সকল মানুষও তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ওয়াল বাখিলু বাঈদুন মিনাল জান্নাহ, আর যে কৃপণ সে জান্নাত থেকে দূরে, সে জান্নাত থেকে দূরে। ওয়া বাঈদুম মিনান নাস, সে মানুষের কাছ থেকেও দূরে। ওয়া কারীবুম মিনান নার, সে দোজখের কাছাকাছি। নাউজুবিল্লাহ, সে দোজখের কাছাকাছি। ওয়াল জাহিলু সাখিয়ুন আহাব্বু ইলাল্লাহ, আর একজন মূর্খ ব্যক্তি যে আল্লাহর পথে দান করে, যে আল্লাহর পথে দান করে, সে ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয় মিন আবদিন বিখালিলিন, কোন একজন আবেদগার, সবসময় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, বহু কিছু করে, সেই বখিল ব্যক্তি থেকে জাহেল ব্যক্তি উত্তম, দানশীলকারী। সুবহানাল্লাহ। দানকারী বখিল আল্লাহর কাছে উত্তম এবং সে জান্নাতের কাছাকাছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতারক, কৃপণ এবং মানুষকে খোটা দানকারী জান্নাতে প্রবেশ করবে না। আবার ভাইদেরকে করে, বোনদেরকে এই করে, সে করে, আমি তোর জন্য এই করছি, তোর জন্য সেই করছি, এই করছি, না হলে তুই এই হয়ে যেতি, এটা বলাও যাবে না, এটা বলাও যাবে না। এগুলো সম্পূর্ণ গোপন। আপনার জাকাতের অর্থ আপনার ভাইকে দিতে পারেন, দরিদ্র ভাইকে, তবে তাকে জাকাত বলা যাবে না, তাকে জাকাত
বলা যাবে না তাকে নীরবে আপনি জাকাতের টাকাটা আগে ভাইকে দিবেন, বোনকে দিবেন। কথা বুঝে এসেছে? বুঝাইতে পারছি আমি? তাহলে জাকাত করলে আবার লইতো না, জাকাত বললে আবার লইতো না, সেটাও দিবেন আর এমনি তো দিবেনই। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, প্রত্যেক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাস।